আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ক্লাস 9 এ পড়ে মাদ্রাসায় অথচ জিন্স পারে না। আলিমে পড়ে জিন্স নির্ণয় করতে পারে না। ফাজিলে পড়ে তাহকিক বোঝে না। কামিল পাস কিন্তু তাহকিক বোঝে না। এর চেয়ে আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। তো চলুন দর্শক, আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে জিন্স নির্ণয় করা শিখিয়ে দেব। আশা করি এই ক্লাসটি করার পরে জিন্স নিয়ে তাহকিক করার সময় জিন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আশা করছি ক্লাসের শেষ অবধি আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো ফেলকে এই জিন্সের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়। আমরা ছক আকারে লিখি। ফেল 3 ভাগে ভাগ করা হবে। প্রথমটা হচ্ছে সহিহ, দ্বিতীয়টা মাহমুজ, তৃতীয়টা হচ্ছে মুরতাল। এই ছকটা আপনারা মাথার মধ্যে এঁকে ফেলবেন। এই ছকটা আপনার মাথায় গেঁথে ফেলবেন, তাহলে জিন্স নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না। সহিহকে আবার 2 ভাগে ভাগ করব। সহিহে সালেম আর একটা হয়েছে মুদাফ। মাহমুজকে আমরা আর ভাগ করব না, মুতালকে ভাগ করব 4 ভাগে। মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এই ছকটা মাথায় গেঁথে ফেলতে হবে, তাহলে জিন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি জিন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। তাহলে এখন আমরা মুদাফকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। মুদাফকে আবার 2 ভাগে ভাগ করলাম। মুদাফে কি সুলাসি, মুদাফে রুবাই, মুদাফে সুলাসি, মুদাফে রুবাই। লাফিফকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। লাফিফে মাফরুক, আর একটা হচ্ছে মাকরুন। এই হলো শেষ, জিন্স শেষ। এখন আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাই দেব খুব সহজে। মাথায় কোনো প্রেসার নেওয়া যাবে না। খুব সহজে ছকটা মাথার মধ্যে গেঁথে নেবেন যে 3 প্রকার: সহিহ, মাহমুজ, মুতাল। সহিহ 2 প্রকার: সালেম, মুদাফ। তারপরে মুতাল 4 প্রকার: মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। মুদাফ 2 প্রকার: মুদাফে সুলাসি, মুদাফে রুবাই। লাফিফ 2 প্রকার: লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। এখন দেখেন সহিহ কোন সময় হয়। সহিহ কখন লিখি আমরা তাহকিকে? যখন সেটা হচ্ছে সহিহ সালেম, যখন শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা থাকে না, ওয়াও থাকে না, আলিফ থাকে না, ইয়া থাকে না, দুটি হরফ একই হরফ থাকে না, তখন আমরা সেটাকে সহিহ বলে দেব। যেমন খরাজা, খরজা, এখানে কিছু নেই। মুদাফ আমরা কাকে বলবো? যখন মুদাফ 2 প্রকার। মুদাফে সুলাসি আমরা কাকে বলবো? যখন সহিহ কিন্তু একই হরফ দুটি আসবে।
একই হরফ কয়টি আসবে? দুটি আসবে। মুদাফে সুলাসি বলতে পারি আমরা যে মাদ্দা। মুদাফে সুলাসি কি বলতে পারি? মাদ্দা। এখানে হচ্ছে মিম দাল দাল, মাদ্দা। সহিহ কিন্তু দাল দুইবার আসার কারণে এটা মুদাফে সুলাসি হয়েছে। এরপরে আমরা যদি বলি যে মুদাফে রুবাই, মুদাফে রুবাই কি বলতে পারি? ঝালঝালা, ঝালঝালা। এখানে দেখেন ঝা যোগ লাম যোগ ঝা যোগ লাম, ঝা কয়টা আসছে? দুইটা। তাহলে এটা মুদাফে রুবাই। রুবাই হইল কেন? এখানে মূল অক্ষর একটা দুটা তিনটা চারটা, এজন্য রুবাই। সুলাসি হলো কেন? 1 2 3, এজন্য সুলাসি। তাহলে সহিহ প্রকার আমরা বুঝে নিলাম। তাহলে এখানে সহিহ কিন্তু দুটি একই হরফ আসার কারণে মুদাফ হয়েছে। সহিহ কিন্তু দুটি এক হরফ আসার কারণে মুদাফ হয়েছে। 4টি হরফের কারণে রুবাই, 3টি হরফের কারণে সুলাসি। তাহলে সহিহর চ্যাপ্টার শেষ। এখন 3টি কলেমা, ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমা। মাহমুজ মানে হচ্ছে হামজা। মাহমুজ মানে কি? মাহমুজ মানে হলো হামজা। ফা কালেমায় যদি হামজা আসে তাহলে আমরা বলবো মাহমুজে ফা। আইন কলেমায় যদি হামজা আসে আমরা বলবো মাহমুজে আইন। লাম কলেমায় যদি হামজা আসে তাহলে আমরা বলবো মাহমুজে লাম। যেমন উদাহরণ কি দেখা যায়? যদি বলি আকালা, আকালার ফা কালেমায় কি আছে? ফা কালেমায় হামজা আছে, তাহলে এটার জিন্স হবে মাহমুজে ফা। যদি বলি যে রআ, রআ যদি বলি, আইন কালেমায় কি আছে? হামজা আছে, তাহলে এটা হচ্ছে মাহমুজে আইন। আবার যদি বলি, একটা উদাহরণ যদি দিই যে নাশা আ, নাশা আ, এখানে কোথায় হামজা আছে? কোথায়? লাম কালেমায় হামজা আছে, তাহলে এটা মাহমুজে লাম। এরপরে তাহলে মাহমুজের চ্যাপ্টার শেষ। মাহমুজ মানেই হচ্ছে হামজা, হামজা। তাহলে এটা হচ্ছে ফা কালেমার উদাহরণ, আইন কালেমার উদাহরণ, লাম কালেমার উদাহরণ। তাহলে আমরা ধরে ফেললাম সহি শেষ, মাহমুজও শেষ। সহি সালেম, মুদাফে সুলাসি, মুদাফে রুবাই। আচ্ছা, এখন আমরা যদি মওতালে আসি, মিসাল, আজওয়াফ, নাকেস। মিসাল হচ্ছে ফা কালেমা, আজওয়াফ হচ্ছে আইন কালেমা, নাকেস হচ্ছে লাম কালেমা। এখন মওতাল হচ্ছে ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। মওতাল কি? ওয়াও আলিফ ইয়া। এখন ফা কলেমায় যদি ওয়াও আসে তাহলে আমরা কি বলবো? মিসালে ওয়াওয়ে। ঠিক আছে? ফা কলেমায় যদি ইয়া আসে, ওয়াও ইয়া আসে, মিসালে ইয়াই। আর এই আলিফটা বাদ যাবে, এটা হামজার মধ্যে ঢুকে যাবে। তাহলে তারপরে আজফ হচ্ছে আইন কলেমা, তাহলে আইন কলেমায় যদি ওয়াও আসে, আজফে ওয়াওয়ে। আইন কলেমায় যদি ইয়া আসে, আজফে ইয়াই। নাকেস হচ্ছে লাম কলেমা, তাহলে লাম কলেমায় যদি ওয়াও আসে তাহলে নাকেসে ওয়াওয়ে। লাম কলেমায় যদি ইয়া আসে, নাকেসে ইয়াই। তাহলে মিসাল, আজফ, নাকেস শেষ।
মিসাল আজম নাফিস কি শেষ। এখন আমরা লাফিফ কোন সময় বলবো? লাফিফ বলবো যখন ওয়াও ইয়া অথবা দুইটা ওয়াও একই সাথে আসবে। ওয়াও ইয়া অথবা ইয়া ইয়া অথবা ওয়াও ওয়াও দুটো একই সাথে আসবে। অর্থাৎ মোতালের হরফ যখন দুটো একসাথে আসবে তখন আমরা লাফিফে ঢুকিয়ে নেব। তাহলে লাফিফে মাফরুক একটা হচ্ছে, আর একটা হচ্ছে লাফিফে মাকরুন। যদি এই হরফগুলো আলাদা আলাদা হয় তাহলে লাফিফে মাফরুক, আর যদি হরফগুলো পাশাপাশি আসে তাহলে লাফিফে মাকরুন। তাহলে লাফিফে মাফরুকের একটা উদাহরণ কি হতে পারে? যদি আলাদা আলাদা হয়, যেমন কি হতে পারে? ওয়াক, ওয়াক, এই ওয়াও আসছে, এই ইয়া আসছে, ফা কলেমা এবং লাম কলেমা, মিসালে ওয়াউই না কেসে ইয়াই। এটা না বলে আমরা বলবো কি? লাফিফে মাফরুক। আর যদি বলি যে রওয়া, রওয়া যদি বলি, রওয়া যদি বলি তাহলে দেখেন ওয়াও আর ইয়া কি পাশাপাশি আসছে না? ওয়াও আর ইয়া কি পাশাপাশি আসছে। তাহলে আমরা কি বলতে পারি? লাফিফে মাকরুন। নাকেসে ওয়াউই, এই আজওয়াফে ওয়াউই নাকেসে ইয়াই না বলে আমরা কি বলবো? লাফিফে মাকরুন। তা মনে রাখার একটা সহজ টেকনিক, যে ফায়ের উপর কয়টা নোক্তা আছে? একটা নোক্তা। তাহলে আমরা যখন এগুলো আলাদা আলাদা একটা একটা হবে তখন আমরা মাফরুক বলবো। কফের উপর দুইটা নোক্তা পাশাপাশি যদি, তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে এগুলো যখন পাশাপাশি হবে তখন এটা মাকরুন হবে। এই ছকটা যদি আপনারা মনে রাখতে পারেন আর এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি জিন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, আপনার বন্ধুর কাছে পৌঁছে দিবেন এবং পরবর্তীতে আবার নতুন ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন। ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।